হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি একদম মন খুশি করার মতো রেসিপি। আজকে আমি তৈরি করব মালাই কুলফি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো মালাই কুলফি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধটাকে প্রথমে একটু গরম করে নিলাম। তারপর একটা চামচ দিয়ে এখানে 2 চামচ দুধ আমি তুলে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। এবার দুধটাকে আবার দেখো জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ড্রাই নারকেল। তারপর আবারও দুধের সাথে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি। দেখো এখানে কিন্তু আমি ড্রাই নারকেলটা ব্যবহার করেছি, কারণ এই নারকেলটা খুব ভালোভাবে একদম কুলফি মালাইয়ের সাথে মিশে যায়। একদম কি বলবো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো এখানে ড্রাই নারকেলটাই ব্যবহার করার চেষ্টা করবে। এবার যে দুধটা বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো দুধটা কিন্তু ঘন হয়ে অনেকটাই কমে এসেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা অল্প অল্প দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর বাদ বাকি যেটুকু ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটাকে এখনও আরেকটু ঘন করতে হবে। তো জাল দিয়ে দুধটাকে দেখো ঘন করে নিয়েছি। আর দুধটা কিন্তু অনেকটাই দেখো জমতে শুরু করে দিয়েছে, একদম ঘন হয়ে এসেছে। আর একটু জাল দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই মালাই কুলফিটা খেতে এত সুন্দর লাগে কি বলবো বন্ধুরা। তো দেখো দুধটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো যে কতটা ঘন হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে মালাই কুলফির স্বাদ বাড়ানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আমন্ড বাদাম, কাজু বাদাম আর 3টে এলাচ। তো এটা আমি এখন মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব, কারণ এইগুলো যদি মালাই কুলফির সাথে মিশে যায় আর মুখে যদি দানা দানা হয়ে পড়ে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর মোটা মোটা করে যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা একদম কুলফির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দুধটাও কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বাদামের মধ্যে মিক্সিতেই নিয়ে নিলাম দুধটা, দিয়ে একবার ঘুরিয়ে নেব। এইভাবে করলে মালাই কুলফি একদম পারফেক্ট হবে। বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে অসাধারণ হবে মালাই কুলফি। দোকান থেকে আর কিনে খেতে হবে না, এই বাড়িতে জমিয়ে কিন্তু এইভাবে মালাই কুলফি তোমরা খেতে পারবে। আর যে গরম পড়েছে এখন, গরমে সব সময় মন ঠান্ডা খেতে চাইবে। তো দেখো আজকে আমি এই কফি কাপে তৈরি করব মালাই কুলফিটা। তো এখানে আমি কাগজের কফি কাপ নিয়ে নিয়েছি। এবার দেখো প্রত্যেকটা কাপে কিন্তু আমি ঢেলে দিয়েছি। আর এখানে কিন্তু অনেকগুলো আজকে আমি মালাই কুলফি তৈরি করছি। তো এইটাকে এবার আমি কভার করব। তো সব সময় কিন্তু বাড়িতে ফয়েল পেপার থাকে না, তার জন্য দেখো আজকে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে ঢাকনা মতো ছিঁড়ে একটু ডবল করে ঢেকে দিয়ে একটা গার্ডার দিয়ে দিলাম। আর মধ্যে থেকে ছুরি দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব, দিয়ে আইসক্রিমের কাঠিটা দিয়ে দেব। এইভাবে যদি করা হয় খুবই সুবিধা হবে, কাঠি ভরার অসুবিধা হবে না। আর কাঠিটা যদি টেরিয়েও যায় তাও কিন্তু জমে যাবে। তো এইভাবে সমস্ত কুলফির মুখগুলো কিন্তু বন্ধ করতে হবে। আর টিস্যু পেপারটা দেখতে হবে যেন ডবল করে নেওয়া যায়, একটা নিলে হবে না। আমি দেখো এখানে কিন্তু ডবল করে নিয়েছি। আর গার্ডার দিয়ে খুব ভালোভাবে এই মুখটা এইভাবে কিন্তু সিল করে দিতে হবে। আর খুব বেশি কিন্তু মুখটা ফুটালে হবে না, সামান্য একটু ফুটিয়ে কাঠিটা ভরে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত মালাই কুলফিগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা। আর এই কুলফিটা করা খুবই সহজ, আর আগেই বলেছি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই গরমকালে বাইরে যাওয়ার থেকে বাইরে যেতে তো মন চায় না, এত রোদের তাপ। তো বাড়িতেই কিন্তু এইভাবে মালাই কুলফি বানিয়ে খেলে খুবই ভালো হয়। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। দেখতেই পেলে যে কতটুকু সময় লাগলো, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো আমি কতগুলো এখানে মালাই কুলফি রেডি করে নিয়েছি। এবার এটা আমি ওই 9 থেকে 10 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। তো এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সকালবেলায় ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে এবার দেখাবো যে মালাই কুলফিটা কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখবে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, এতটা সুন্দর হয়েছে। তো প্রথমে দেখো গার্ডারটা কিন্তু আমি খসিয়ে নিলাম। এবার টিস্যু পেপারটা উপর দিয়ে হালকা করে উপর দিয়ে তুলে নিতে হবে। এবার দেখো আমি এখানে এই কাপটা 2 হাত দিয়ে একটু ছিঁড়ে নেব, ছিঁড়ে কিন্তু আমি এটা বের করছি।
আর এমনিও কিন্তু বেরোবে। এটাও কিন্তু খুবই সহজ বের করা, কোনো ঝামেলা থাকবে না। তার জন্য তোমাদেরকে এভাবে কাগজটা কেটে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে মালাই কুলফিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই মালাই কুলফি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এই কুলফি মালাই রেসিপিটা খুবই ভালো লেগে থাকে, যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করার মতো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো দেখো, আর একটা কুলফি মালাই তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, মানে বের করে দেখাচ্ছি। তো কাগজটা এটারও কিন্তু আমি কেটে নিলাম। এবার কিন্তু আর কাগজ কাটবো না। দেখো এবার নিয়েছি, এবার কিন্তু সরাসরি খাপ থেকে বের করে নেব। তো প্রথমে কিন্তু হালকা হাতে একটু ঘুরিয়ে নিতে হবে, দিয়ে দেখো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। আর মালাই কুলফিগুলো দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু জিভের জল চলে আসছে। তো সমস্ত কুলফি মালাইগুলো আমি খুলিনি, কিছুটা খুলেছি আর কিছুটা রেখে দিয়েছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।